আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কি টিকটক ইউজ করেন? অবশ্যই যারা টিকটক ইউজ করেন আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ টিকটকে কিন্তু দুটি আপডেট দিয়েছে। যে আপডেটটি হচ্ছে টিকটক স্টুডিও কিন্তু টিকটকের মধ্যে শো করে, এবং টিকটক স্টুডিও নামে আরেকটি টিকটক স্টুডিও আছে যেটা আপনারা অ্যাপসে গিয়ে ডাউনলোড করতে পারবেন। প্রথম যেটা আপডেট এসেছে সেটা হচ্ছে আপনারা যে ভিডিও অনেকে আছেন যে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে কপি করে এসে টিকটকে আপলোড করেন, তো অনেক ভিডিও কিন্তু কপিরাইট থাকে, যেটা ইউটিউব থেকে ডাউনলোড করে যখন ফেসবুকে দেন তখন কিন্তু আপনারা বুঝতে পারেন যে উপরে একটা লেখা আছে নোটিফিকেশন, যে এই ভিডিওতে আপনি কপিরাইট খেয়েছেন বা কপি ক্লিন খেয়েছেন। ঠিক টিকটকে কিন্তু সেম এখন কপিরাইট খাওয়ার সিস্টেম দিয়ে দিচ্ছে ওনারা। আপনারা যদি অন্যের ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু কপিরাইট খাবেন, এটা 100%। এটা আমি চেক করছি। এখন এইটা চেক করবেন কিভাবে, এটার একটা অ্যানালিসিস তারা দিয়ে দিয়েছে চেক করার জন্য। আপনি যখন একটা ভিডিও আপলোড করেন দেখবেন যে কিছু কিছু ভিডিওতে 5টা 10টা করে ভিউ আসে। অন্যের যে ভিডিও গুলো আপনারা আপলোড করেন সেখানে 5টা 10টা বা অনেক সময় কোনো ভিউ আসে না। এই ভিডিও গুলো কিন্তু কপিরাইট হয়ে থাকে। তো এই ভিডিও গুলো আপনারা কিভাবে চেক করবেন যে এই ভিডিওটা আপনার কপিরাইট আসছে? এর জন্য আপনাকে এই যে টিকটকের যে অ্যাপসটি আছে, আপনার যে টিকটকের যে অ্যাপসটি আছে, এই অ্যাপসটিতে যাওয়ার পরে আপনি যাবেন হচ্ছে প্রোফাইলে যাওয়ার পরে দেখবেন উপরে আপনার ওইখানে যে ভিও যে লেখাগুলো থাকে, ভিওতে যাবেন। ভিওতে দেখতে পাচ্ছেন যে এই যে টিকটক স্টুডিও নামে একটি অপশন লেখা আছে। এই টিকটক স্টুডিওতে আপনারা চলে যাবেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন টিকটক স্টুডিও অ্যানালিসিস, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কত ভিউ পাচ্ছেন, কত ফলোয়ার পাচ্ছেন, কত লাইক পাচ্ছেন। এরপরে নিচে দেখেন এই যে মনিটাইজেশনে কিন্তু একটি অপশন দিয়ে দিয়েছে, আপনারা কিন্তু মনিটাইজেশন পাবেন। তো এইটার বিষয়টা আমি একটু পরে বলতেছি, আমি এখন বলবো কপিরাইট ইস্যু। তো এরপরে নিচে স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন এই যে মরি টুলস, এইখানে আপনারা এই যে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্ট চেক, ক্রেডিট, একাডেমি, তারপর প্রমোট। তো এখান থেকে আপনারা পাবেন হচ্ছে অ্যাকাউন্ট চেকিং। অ্যাকাউন্ট চেকিং এ আপনারা ক্লিক করলে কি পাবেন জানেন? অ্যাকাউন্টে চেকিং এ গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে কপিরাইট আসছে কিনা আপনার ভিডিওতে। তো এখানে আমি এই যে আমার যে ভিডিও গুলা কপিরাইট আছে কিনা আমি চেক করে দেখাই আপনাদেরকে। অ্যাকাউন্ট চেক আমি ক্লিক করে দিলাম। একটু লোড নিবে, লোড নেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার এই ছবির পাশে কিন্তু একটি চাক্কা ঘুরতেছে, এবং এই যে ও কিন্তু রিভিউ নিচ্ছে। এখানে দেখতেছে যে আমার কোনো ভিডিওতে কপিরাইট আসতেছে কিনা। কপিরাইট নাই, তার জন্য কিন্তু এই যে টিক চিহ্ন দেখাচ্ছে। আর যদি কপিরাইট থাকে তাহলে টিক চিহ্নের এইখানে করস দেখাবে, ঠিক আছে, অবশ্যই করস দেখাবে। তো আপনারা কিন্তু এখান থেকে চেক করতে পারবেন যে কোনো কপিরাইট আসছে কিনা কোনো ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কপিরাইট আসে তাহলে অবশ্যই আপনি সেটা টিকটক প্রোফাইলে গিয়ে আপনার ওই ভিডিওটি ডিলিট করে দিবেন, ঠিক আছে। এখানে কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন চেক করার পরে এই যে লেখা হচ্ছে account in good study. Thank you for following your community guidelines and helping us keep TikTok safe. ওকে, আমার আইডিটা সেভ আছে। তো আপনারা কিন্তু এভাবে এখান থেকে আইডিটা চেক করে নিতে পারবেন, কারণ আপনার আইডি যদি ওকে থাকে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে, অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। তো আমি কিন্তু আমার ভিডিওতে কিন্তু এরকম অনেকগুলো কপি ছিল যেগুলো কিন্তু আমি ডিলিট করে দিছি। এখন কিন্তু মোটামুটি আমার আইডিটা কিন্তু ফ্রিজ হওয়া ছিল, এখন কিন্তু আমি ভালো ভিউ পাচ্ছি। আস্তে 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 আমার ভিউগুলো কিন্তু উপরের দিকে যাচ্ছে। তো আপনারা কিন্তু এভাবে এখান থেকে চেক করে কিন্তু দেখতে পারবেন, এবং সেই ভিডিওগুলো ডিলিট করে দিলে আপনার আইডিটা সেভ থাকবে এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, অনেকের কাজে লাগবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।